আজ ২৮শে ফেব্রুয়ারি ২০১৯। আজকে ফ্রান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পড়ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। আপনারা জানেন ফ্রান্সে প্রতি মাসের ১ তারিখে কিছু না কিছু পরিবর্তন আসে। ১ই মার্চ ২০১৯ থেকে ফ্রান্সে যে পরিবর্তনগুলো হচ্ছে তা হলো: ১. ফ্রান্সে প্রতি প্যাকেট সিগারেটের মূল্য ৫০ সেন্ট বাড়বে। ২. ফ্রান্সে দ্বিতীয় খবরটি হচ্ছে ফ্রান্সে পরিবেশ বান্ধব ঘরবাড়ি নির্মাণে ফ্রান্স সরকার বিনা সুদে ঋণ দিবে। ৩. ফ্রান্সে ১৪ বছর বয়সের তরুণরাও ৫০ সিসি গাড়ি বা যে কোনো বাইক বা ছোট কার পূর্ণাঙ্গ লাইসেন্স ছাড়াই চালাতে পারবে। ৪. ফ্রান্সে আইটি বিশেষজ্ঞদের জন্য উদারভাবে ফ্রান্সের ভিসার দরজা খুলে দিয়েছে। উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন যে কোনো আইটি এক্সপার্ট ফ্রান্সের ভিসা চাওয়া মাত্র দিয়ে দেওয়া হবে এবং তাকে বিশেষ ও সম্মানিত কোটায় ফ্রান্সের নাগরিকত্ব দেওয়া হবে। তাই বাংলাদেশেও যারা আইটিতে ভালো জ্ঞান রাখেন তারা নিতে পারেন এই সুযোগটি। এই আওতায় ফ্রান্সের আইটি কোম্পানিগুলো কম দক্ষ বা আধা দক্ষ আইটি বিশেষজ্ঞদেরকেও ভিসা দিয়ে ফ্রান্সে আনতে পারবে, যা ফ্রান্সের আইটি কোম্পানিগুলো দীর্ঘদিন দাবি করে আসছিল ফ্রান্স সরকারের কাছে। পরের খবরটি হচ্ছে ফ্রান্সের উত্তরের ব্রিজ শহরে একটি আদালত নিজ সন্তানকে ১০ মাসের শিশুকে হত্যা করার কারণে ১০ বছরের জেল হয়েছে পিতার। এই ফরাসি যখন তার শিশুকে হত্যা করে তখন তার স্ত্রী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিল। ঘটনাটা ঘটেছিল ২০১৬ সালে এবং আজ এই মামলার রায় হলো। পিতা তার শিশুটির কান্না না থামাতে পেরে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পিএফএম টিভি। সর্বশেষ খবরটি যেটি আমার হাতে আছে তা হচ্ছে ফ্রান্সের প্যারিসে এক উন্মাদ মহিলার হাত থেকে অল্পের জন্যে বেঁচে গেলেন প্যারিসে আসা এক নারী ট্যুরিস্ট। যা লা পার্সিয়ান পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, আজ দুপুর ১:১৫ প্যারিস মেট্রোর ১২ নং লাইনের সেইন্ট লাজার্ড স্টেশনে প্যারিসে ভ্রমণে আসা এক মহিলা ট্যুরিস্ট মেট্রোর জন্যে দাঁড়িয়েছিলেন। ঠিক সে সময় হঠাৎ এক উন্মাদ মহিলা কোথায় থেকে সে ট্যুরিস্ট মহিলাকে সজোরে ধাক্কাতে লাগলেন এবং তাকে ধাক্কাতে জীবনহানি হয় এমনভাবে তার প্রতি উন্মাদ আচরণ শুরু করলেন এবং মেট্রোর প্ল্যাটফর্মের দিকে নিয়ে যেতে থাকলেন। এমন সময় মেট্রো চলে আসে এবং মেট্রোর অন্যান্য যাত্রীরা এসে ওই উন্মাদ মহিলার হাত থেকে প্যারিসে আসা ট্যুরিস্ট মহিলাকে রক্ষা করলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উন্মাদ মহিলাটিকে ফ্রান্স পুলিশ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ সবাইকে।